নারীদের যে কর্মঘণ্টা নিয়ে এরই মধ্যে বিএনপি ইশতেহার হয়তো আগামীকালকে দিবে, আমরা জানি না বিএনপির ইশতেহারে কি থাকবে নারীদের এই বিষয়ে কর্মঘণ্টা নিয়ে। যদিও তাদের বক্তব্যে এখন পর্যন্ত বোঝা গেছে যে বিএনপি 5 ঘন্টা কর্মঘণ্টার পক্ষে নয়, তার 8 ঘন্টাই থাকবে, কারণ এর 5 ঘন্টার বিরুদ্ধে বেশ কিছু কথা বলেছে। এতদিন যেটি নিয়ে একটি জায়গাতে অন্যান্যদের আপত্তি ছিল যে জামাত 5 ঘন্টার কথা বলেছে, তাহলে বাকি 3 ঘন্টার বেতন কোত্থেকে আসবে, সেটি জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে এটি রাষ্ট্রীয়ভাবে দেওয়া হবে। তাহলে সমস্যার সমাধান হলো কিনা? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপরদের বিজ্ঞ আলোচক। দেখুন, নারীর কর্মক্ষেত্র এই পর্যন্ত আমরা যতটুকুন এখানে সেনাবাহিনীতে আছে, পুলিশে আছে, অ্যাডমিনিস্ট্রেশনে আছে, এইখানে যে কর্মঘণ্টা নিয়ে নারী কোনো পর্যায়ে নারী তারা দাবি করেন নাই যে আমাদের কর্মঘণ্টা কমিয়ে দেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আপনি যে কোয়েশ্চনটা এনেছেন, যে এইখানে যে জামাত যে কোয়েশ্চনটা এনেছে 5 ঘন্টা রাষ্ট্র বেতন দিল, ঠিক আছে, ওই কারখানায় বাকি 3 ঘন্টার জন্য শ্রমিক পাবে কোথায়? এটা তো আর একটা কোয়েশ্চেন। আপনাকে নারী ভিন্ন হতে পারে, যেমন নতুন কারো কর্মসংস্থানের সুযোগ হলো, কারণ ওই 3 ঘন্টার বেতন যদি দেয় তাহলে যারা এখন বেকার আছে সেখান থেকেও তো 3 ঘন্টার জন্য কাউকে নিতে পারে, পার্মানেন্ট এমপ্লয় না হিসাবে, টেম্পোরারি হিসাবে। হ্যাঁ, তো এই 3 ঘন্টা কাউকে যদি পাওয়া যায়, তো এই পরবর্তীতে 6 মাস পরে বা 3 মাস পরে ওরা এই 3 ঘন্টা শ্রম দিয়ে কাজ করার জন্য রাজি হবে কি না? এটা তো বড় কোয়েশ্চেন। আপনি ইন্ডিয়াতে অগ্নি কি জানি একটা আসছিল, আপনার মনে আছে যে এত% ইয়েতে ঢুকবেন সেনাবাহিনীতে, এরপরে এত% থাকবেন, বাকিরা অন্য কর্মক্ষেত্রে চলে যাবেন। এটা তো হয় নাই। তো সেই জন্য আমি আপনি বলছি যে নারীর কর্মক্ষেত্র নিয়ে আপনি বরঞ্চ নারীর কর্মক্ষেত্রকে নিরাপদ করেন, নারীকে আপন মহিমায় বিকশিত হতে দেন। এইসব নারী, আপনার 2 তলা বাসে নারীর জন্য আলাদা কম্পার্টমেন্ট কোন নারী দাবি করছে? কোনো নারী সংগঠন দাবি করছে যে আমাদের 2 তলা বাসে আলাদা কম্পার্টমেন্ট করে দেন? করছে না। সেটি তো ফ্যামিলি কার্ডও কেউ কি দাবি করেছে যে ফ্যামিলি কার্ড দিতে হবে? ফ্যামিলি কার্ড আমি আপনাকে সেটি বলছি, ফ্যামিলি কার্ড আপনি নারীকে আপনি যত তার কর্মস্থল থেকে আলাদা করবেন, তত, যেমন সে ধরুন আফগানিস্তানে এখন নারী ডাক্তার হওয়া বন্ধ করে দিয়েছে। আপনি জানেন যে বিভিন্ন সময় ভূমিকম্প এবং অগ্নিকাণ্ডে এক সময় ছিল এরকম যে নারীদেরকে উদ্ধারই করা হতো না। তার মৃত্যু এর চেয়ে শ্রেয় অন্য পুরুষে তার দেখার চেয়ে। আমরা কি ওই দিকে যাচ্ছে? তো এক সময় তো নারী ডাক্তার যখন থাকবে না, আমি বলছি আছে 50 বছর, এখন মনে করলাম ছাত্রী সংস্থা ডাক্তার আছে, তো ছাত্রী সংস্থার ডাক্তাররা যখন এক সময় শেষ হয়ে যাবে, তখন নারীর যে কি বলে সন্তান ডেলিভারির ক্ষেত্রে কারা করাবেন? আপনার নতুন ডাক্তার তো হচ্ছে না। তারপরে আমি আপনাকে আরও বলি যে বলা হচ্ছে নারীদের জন্য আলাদা হসপিটাল, তাহলে নারী অর্থোপেডিক হসপিটাল, নারী কি বলে বক্ষব্যাধি হাসপাতাল, নারীর হার্ট হৃদরোগ হাসপাতাল আলাদা হবে, জেনারেল হাসপাতালে চিকিৎসা হবে। তারা তো বলছেন নারীর জন্য আলাদা হাসপাতাল হবে। তো নারীর জন্য যদি আলাদা হাসপাতাল হয়, এমনি তো নারীর জন্য তো আলাদা হাসপাতাল আছে, তো মা ও শিশু হসপিটাল আছে না? আমার মা ও শিশু হসপিটাল তো আছে, এখানে একজন ডাক্তার আছেন, কিন্তু তো মা ও শিশু হসপিটাল তো আছে আমার। তারপরে আপনি বলতেছেন নারীর জন্য আলাদা হসপিটাল, তাইলে আমার কথাটা হচ্ছে যে নারীর হৃদরোগ হাসপাতাল হবে আলাদা, নারীর কিডনি হাসপাতাল আলাদা হবে, নারীর চক্ষু রোগ বিষয়ক হাসপাতাল আলাদা হবে, নারীর কি অর্থোপেডিক হসপিটাল, পঙ্গু হসপিটাল আলাদা হবে। তো এইগুলাকে আলাদা করতে করতে তো দেখা যাবে যে বাংলাদেশে একজন সাবেক সচিব ছিলেন, উনি বলতেন যে বাংলাদেশে আমরা এমনি এত মানুষ যে এখানে স্কুল করতে গেলে স্কুলের জমি শেষ, চিকিৎসা হাসপাতাল বানাইতে গেলে হাসপাতাল বানাইতে জায়গা শেষ। তো এই জন্য আমি আপনাকে বলছি না সংকট না, এই জায়গাগুলিকে অ্যাড্রেস করার আদৌ, যেমন আমি আপনাকে বলছি যে
আপনার সারা পৃথিবী ওয়ার্ল্ড কী বলে স্বাস্থ্য সংস্থা WHO বলছে যে হাইয়েস্ট 5% হতে পারে জিডিপির। বিএনপি বলছে 2.4% এখন আছে। এইটার থেকে গ্রাজুয়ালি আস্তে আস্তে তারা 5%-এ যাবে। জামাত বলে দিল 8% এটা স্বাস্থ্য খাতে ব্যয় করবে। কই থেকে আসবে টাকাটা?